হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিভাবে অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, ইন্ডিয়ান পাসপোর্ট। তো স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সেটা আমার পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবেন ও পাশে বেল আইকনে টিক দিয়ে দেবেন। তো নেক্সট ভিডিওটা আপনারা সামনে পেয়ে যাবেন বা ফ্রন্টে চলে আসবে আপনাদের। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা। কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে তার আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা গুগল হোম পেজে আসুন। আসার পর www.passportindia.gov.in এখানে ক্লিক করে দেবেন। দেখুন, সর্বপ্রথমে আপনাকে পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশানে গিয়ে নিউ ইউজার ওপেন করতে হবে। তো এর জন্য আর একটা ভিডিও আমি আপনাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখুন, ফার্স্ট আপনাকে এখানে একটা নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে আপনাকে পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে। আপনার নাম দিতে হবে, আপনার সামান দিতে হবে, সাবনেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি। আপনি যদি ইমেল আইডিটাকে দেন, ওটা যদি আপনার লগ ইন পাসওয়ার্ড রাখেন, লগ ইন অপশান রাখেন, ইউজার লগ ইন, তো আপনি সেখানে ওটাকে ইয়েস করে দেবেন এই জায়গাটা, তখন আপনার লগ ইন হয়ে যাবে। এটাই আপনার লগ ইন ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ড আপনি যেটা তৈরি করবেন সেটাই থাকবে। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর আপনি একটা হিন্ট কোয়েশ্চেন অপশান আছে, আপনার একটা কোয়েশ্চেন যদি বাই চান্স আপনি পাসপোর্টে পাসওয়ার্ড ভুলে যান, তো সেটা কীভাবে রিকভারি করবেন তার জন্য আমি একটা হিন্ট দিয়ে বা বার্থ সিটি বা যে কোনো একটা দিয়ে আপনি নাম দিয়ে রাখলেন, পরবর্তীকালে দিয়ে আপনি এটাকে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার মেল আইডিতে একটা লিঙ্ক চলে যাবে, সেখান থেকে সেটাকে অ্যাক্টিভেট করে আপনি পুনরায় লগ ইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই অপশানে আসার পর অলরেডি আমার পাসওয়ার্ড আইডি করা আছে, তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি লগ ইন অপশানে ক্লিক করি। ক্লিক করার পর আমার লগ ইন আইডি আমি আমার মেল আইডিটাই করে রেখেছি, তো মেল দিলাম, দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আপনার যে পাসওয়ার্ড তৈরি করবেন সেটাকে আপনাকে ইনপুট করতে হবে এবং নিচে যে ক্যাপচারটা আছে সেটাকে টাইপ করতে হবে, ক্যাপচার কোডটা। দেওয়ার পর লগ ইন অপশানে আপনি ক্লিক করে দিন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই হোম পেজ খুলে যাবে। তো আপনি ফার্স্ট অপশান অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, রি ইস্যু পাসপোর্ট, এই অপশানকে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখুন ফার্স্ট অপশান আছে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন। আপনি কি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে চান? আর দ্বিতীয় অপশান যে ক্লিক হেয়ার টু ডাউনলোড সফট কপি দ্য ফর্ম, আপনি অফলাইনে করতে চান। তো সাধারণত আমি অনলাইনে করব, তো এই অপশানটাকে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাইয়ের যে টার্ম অফ কন্ডিশান আছে, ফার্স্ট অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট না রি ইস্যু পাসপোর্ট, তো আমি ফ্রেশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। ঠিক টাইপ অফ অ্যাপ্লিকেশান নর্মাল, টাইপ অফ পাসপোর্ট বুকলেট, 36-এর একটা পেজ হয় আর একটা 60 পেজ হয়, তো আপনি 36টাকে ক্লিক করে নিন, নিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিন। দেওয়ার পর দেখুন আপনি যার নামে অ্যাপ্লাই করবেন, আমি ডেমো হিসাবে দিচ্ছি, যার নাম দিয়ে অ্যাপ্লাই করবেন তার নাম দিয়ে দিন। যে জেন্ডার সিলেক্ট করুন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। হ্যাভ ইউ এভার বিন নো বাই আদার নেম, যদি থাকে ইয়েস করবেন, নো হলে নো করবেন, তো এগুলোকে নো রাখবেন। আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে দিন।
আপনার ডেট অফ বার্থ থেকে আপনি যেভাবে দিয়ে দিন, এটা আমি ডেমোর জন্যই দিচ্ছি। দেওয়ার পর আপনার ইফ ইউ প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি আপনি আউট অফ ইন্ডিয়ার হন তাহলে ইয়েস দেবেন, আর নো হলে নো থাক। আপনার বার্থ সেটা আপনি যেখানে সেটা দিয়ে দিন। স্টেট চুজ করে নিন। ডিস্ট্রিক্ট নিয়ে নিন। আমার সুন্দরবন ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার আগে যেগুলো সাউথ 24 ছিল সেটাকে সুন্দরবন ডিস্ট্রিক্টে নিতে হবে। তো আমি সুন্দরবন ডিস্ট্রিক্ট নিয়ে নিলাম এবং আমার, আপনি ম্যারিড বা আনম্যারিড সেটাকে সিলেক্ট করুন এবং সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান বা বার্থ, আপনার যে জন্ম সেটা এখানেই তো থাক। আপনার প্যান নাম্বার থাকলে প্যান নাম্বার দিন, ভোটার নাম্বার থাকলে ভোটার নাম্বার দিন। আমরা এমপ্লয়মেন্ট টাইপ, আপনি দেখুন এখানে গভর্নমেন্ট, পিএসইউ, যে 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 ক্যাটাগরি তাকে সেটাই সিলেক্ট করতে হবে। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, সেলফ এমপ্লয়, আমি সেলফ এমপ্লয় দিয়ে দিলাম। দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যেমন সেটাই দেবেন, বিটুইন গ্র্যাজুয়েট অ্যাবাভ, অ্যাবাভ 10 পাস, অ্যাবাভ 7 পাস, লেস, বিটুইন 8 পাস আর 9 স্ট্যান্ডার্ড, যেটা আপনার সেটাই আপনি সিলেক্ট করুন। আমি গ্র্যাজুয়েট দিয়ে দিলাম অ্যান্ড অ্যাবাভ দিলাম। ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি, তো সেটা আপনি যদি ইসিআর ক্যাটাগরি হন তো ইয়েস, নো হলে নো। তো সাধারণত যারা নো নো, ইয়েস হলে ইয়েস। আর আপনার যদি কোনো কাট মার্ক থাকে ভিজিবল, যদি কোনো কাট মার্ক থাকে সেটা আপনি দিয়ে দেবেন। আধার নাম্বার থাকলে আধার নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে সেভ মাই ডিটেলস, এটা সেভ করে নিন। দেওয়ার পর আপনি ইয়েস করার পর আপনি নেক্সট পেজে ক্লিক করে দিন। এখানে আধার নাম্বার ম্যান্ডেটরি রাখছে, আমি একটা ভুল আধার নাম্বার ইনপুট করে দেওয়ার পর এটাকে সেভ করলাম। সেভ করে দেওয়ার পর ভ্যালিড আধার নাম্বার দিতে বলছে। দেওয়ার পর ইয়েস করে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আপনার বাবার নাম দেবেন এবং লাস্ট নাম দেবেন, মায়ের নাম দিয়ে দেবেন, লাস্ট নেম, লিগ্যাল গার্জিয়ান যে হবে তার নাম, সাপোজ গিভেন নেম, যদি বিবাহিত হয়ে থাকেন তার নাম দিতে হবে। দেওয়ার পর আপনি সেভ মাই ডিটেলসে ক্লিক করে নিন। দেখুন ইওর অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার অলরেডি একটা তৈরি হয়ে গেছে এখানে। এবার আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, নো, তো ইয়েস, আপনার যে ঠিকানাটা সেটা দিয়ে দিন, ক্যারেক্টার লিখে দিয়ে দিন। ভিলেজ দিয়ে দিন। আপনার স্টেটটাকে সিলেক্ট করুন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, পুলিশ স্টেশন সিলেক্ট করুন, লিখে দিন, একটু ওয়েট করুন চলে আসবে। আপনার যেটা পুলিশ স্টেশন আপনি সেটাকে সিলেক্ট করে দিন।
দেখুন আপনার জন্য জয়নগর থানা, জয়নগর দিয়ে দিন, পিনকোড দিয়ে দিন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিন। দেওয়ার পর আমার ইমেল আইডি দিয়ে দেবেন। আপনার যদি ইজ পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, নো হলে নো দেবেন। তো ইয়েস করে দিন, সেম ইয়েস করে দিন, সেভ মাই ডিটেলসে ক্লিক করে দিন, ওকে করে দিন। সাকসেসফুলি নেক্সট পেজ। আপনার এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য দেখুন উপরে লেখা আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট, কারোর নাম দিয়ে দিন। আমি যেমন তার ফোন নাম্বারটা দিয়ে দিন। দেওয়ার পর আপনি সেভ করে দিন ডিটেলসটাকে। নেক্সট পেজে ক্লিক করে দিন। দেখুন এখানে লেখা আছে আইডেন্টিটি সার্টিফিকেট পাসপোর্ট ডিটেলস, ইউ হ্যাভ এভার হোল্ড এনি আইডেন্টিটি সার্টিফিকেট। যদি হয় তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। ডিটেলস প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোমা অফিসিয়াল সার্টিফিকেট, যদি থাকে ইয়েস করবেন। ইউ হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু, এসব কিছু নেই তো সেগুলো ছেড়ে দিন, দিয়ে সেভ ডিটেলস করে দিন। নো করে দেবেন, এটা অ্যাভেলেবেল যদি না থাকে। নো করার পর সেভ ডিটেলসে ক্লিক করে দিন। নেক্সট করে দেবেন। দেওয়ার পর এখানে যে অপশান এগুলো সব নোই করে দিন, ভালো করে পড়ে নেবেন। যদি আপনার মধ্যে কোনো অপশান থাকে সাধারণত নোই হয়। নো করে দেওয়ার পর আপনি এই পেজটায় চলে আসবেন এবং নেক্সট পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই পেজটাকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এটা আপনার রিপাবলিক ফর ইন্ডিয়া, দেখুন আপনার এখানে ছবি এবং সিগনেচার দিয়ে আমি এটাকে আপনার কাছে রেখে দিতে পারেন। ভেরিফিকেশান ডিটেলসের জন্য এটা লাগতেও পারে বা ছেড়ে দিতেও পারেন। এবং আপনার এখানে নেক্সট পেজে ক্লিক করবেন। করার পর দেখুন নেক্সট পেজে ক্লিক করার পর প্রুফ সার্টিফিকেট হিসাবে কি আছে আপনার প্রুফ অফ বার্থ। আপনার যদি আধার থাকে আধার সিলেক্ট করুন। প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল আধার দিয়ে দিন। দেখুন পাসপোর্ট সেবা SMS সার্ভিস এনরোলমেন্ট, যদি ইয়েস করতে চান ইয়েস করুন, না হলে নো করে দিন। এটা নোই রেখে দিন, সবসময় SMS পাঠাবে আপনাকে। আপনার প্লেসটাকে এখানে টাইপ করে দিন। আই এগ্রিতে ক্লিক করে সেভ ডিটেলস, সেভ মাই ডিটেলসে ক্লিক করে দিন। দেওয়ার পর আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ফাইনালি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখে নিন পে অ্যান্ড শ্যাডুয়েল অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, সেই ডেট দেবে। প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট, আপনি এটাও নিতে পারেন। এবং আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, আপনি এটাও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আপনি যদি প্রিন্ট অ্যাপ্লিকেশান নিতে চান তো এটা আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারেন। দেখুন আপনার একটা অপশান আছে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট, দেখেছেন, এটাকে আপনি নিতে পারেন। তো আপনি এটাকে প্রিন্ট নিতে পারেন। আপনি সারফেস এখানে ক্লিক করে দিন। দেখুন আপনার যেটা আপনি অ্যাপ্লাই করছিলেন
সেই পেজটায় ভিউ, সেভ বা সাবমিট অ্যাপ্লিকেশানে চলে আসুন। আসার পর এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন পে অ্যান্ড স্যাডওয়েল অ্যাপয়েন্টমেন্ট, তো আপনি এটাকে ক্লিক করে দিন। দেওয়ার পর দেখুন আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান তাহলে অনলাইনে অপশানে টিক করুন, আর আপনি যদি চালানে পেমেন্ট করতে চান তো চালানটাকে প্রিন্ট আউট করে নিয়ে সিলেক্ট করে নেক্সট করলে আপনি চালান পেয়ে যাবেন। আমি যদি অনলাইনে পেমেন্ট করতে যাই তাহলে এই অনলাইনটা সিলেক্ট করে নেক্সট পেজে ক্লিক করব, এবং নেক্সট পেজে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ইউ হ্যাভ নো টোকেন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, তো আপনি আবার নেক্সটে ক্লিক করে দিন। করে দেওয়ার পর দেখুন আপনার যে যে অফিসে আছে তার মধ্যে সেটা আপনাকে চুজ করতে হবে। দেখুন কোথায় কি, কোথায় কোন টাইমে আপনার অপশান আছে যে আপনি টাইম এবং পাসপোর্ট অফিস অ্যাপয়েন্টমেন্ট ওপেনিং টাইম সেগুলো আপনি দেখে নিতে পারেন। এবং সিলেক্ট আপনার লোকেশানটা আপনি কলকাতা করে নিয়ে এই ক্যাপচারটাকে ক্লিক করে করার পর আপনি নেক্সট পেজে ক্লিক করে দিন, এবং নেক্সট পেজে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন ডেটটা যেতে পারেন বা কোন, এখানে 5টা ডেট দিয়েছে তার মধ্যে আপনি যে ডেটটাকে নেবেন সেই ডেটে আপনার পাসপোর্ট অফিসে যেতে হবে। আপনার যে পাসপোর্ট অফিস সেখানে গিয়ে আপনাকে ওই দিন আপনার ডকুমেন্টস ভেরিফাই হবে এবং আপনার হেয়ারিং হবে। তো আপনি এই যে ডেটটাকে সিলেক্ট করবেন সেটাকে দেওয়ার পর দেখুন আপনার এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার চলে এসছে, নাম চলে এসছে, সার্ভিস টাইপ ফ্রেশ, টাইপ অ্যাপ্লিকেশন নর্মাল, টোটাল ফিজ এত, অনলাইনে পেমেন্ট করে দেওয়ার পর আপনি যখন পে অপশানে ক্লিক করবেন তখন আপনাকে ব্যাংক সিলেক্ট করতে বলবে, সেটাকে সিলেক্ট করার পর আপনি পেমেন্ট করলেন, একটা রিসিপ্ট পেয়ে যাবেন, এবং সেই রিসিপ্টটা নিয়ে যে দিন পড়বে সেই ডেটে আপনাকে যেতে হবে, এবং যে টাইম দেবে সেই টাইমের মধ্যে আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে সেখানে আপনার যাবতীয় ডকুমেন্টস ভেরিফাই করতে হবে, এবং তারপর তারা আপনার পাসপোর্টটাকে করবে। তো আমার এই ভিডিওটা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, এবং ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করেও আসতে পারেন। তো পরের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল নিউ ওয়াচ অ্যান্ড লার্ন।